তখন রাত 2টা বাজে। এক ব্যক্তি দোকান বন্ধ করে সেই ভয়ঙ্কর কবরস্থানের পাশ দিয়ে বাড়িতে যাচ্ছিল। হঠাৎ দেখতে পেল এক মহিলা কবরস্থানের পাশে বসে কাঁদতেছে। তখন সেই ব্যক্তি কাছে গিয়ে সালাম দিল এবং জিজ্ঞাসা করল, আপনি এত রাতে এখানে বসে বসে কাঁদতেছেন কেন? তখন মহিলাটি বলল, আমার হক না আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই এখানে বসে বসে কাঁদতেছি। তখন ছেলেটি বলল, আচ্ছা আপনার এখানে ভয় লাগতেছে না? তখন মহিলাটি বলল, এখানে আবার কিসের ভয়, আমি আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তখন ছেলেটি মুচকি হাসি দিয়ে বলল, যাক, খুশি হলাম। তো ছেলেটি আবারও বলল, চলুন আমার সাথে আমার বাড়িতে, রাতটুকু কাটিয়ে সকালে চলে যায়। তখন মহিলাটি বলল, না আমি যাব না, আবার যদি আপনি আমার সাথে যদি উল্টো পাল্টো কিছু করে ফেলেন। তখন ছেলেটি বলল, আরে না, আমি ওরকম ছেলে না, এছাড়াও আমার বাড়িতে বাবাও আছে মাও আছে। তখন মেয়েটি বলল, সত্যি তো কিছু করবেন না? তখন ছেলেটি বলল, আরে যদি আপনার আমাকে বিশ্বাস হয় তাহলে আমার পাশে পাশে চলুন, তা না হলে এখানেই থাকুন। তখন মেয়েটি বলল, আচ্ছা বিশ্বাস করলাম, চলুন আমাকে নিয়ে চলুন। তখন ছেলেটি বলল, এই তো সে এখন লাইনে এসেছেন, চলুন আমার পেছনে পেছনে চলুন। কথাবার্তা বলতে বলতে বাড়ি পাওয়া পাওয়া অবস্থা। ঠিক সেই সময়ই পিছনে থেকে মেয়েটি বলে উঠল, হানিফ, তোর কপালটি আজকে খুবই ভালো, শুধুমাত্র একটি সালাম দেওয়ার জন্য বেঁচে গেলি। তখনই ছেলেটি পিছনে তাকিয়ে দেখে সেখানে আর মেয়েটি নেই। তখনই ছেলেটি মা বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে ওখানে পড়ে যায়। তাহলে একবার ভাবুন, একটা সালাম আপনাকে কত বড় বিপদে থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই সব সময় মানুষকে সালাম দিয়ে চলুন। সালাম দেওয়া নিজের ক্ষতি না, বরং নিজেরই উপকার, নিজেকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দিতে পারে। তাই ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করুন, আর নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর দুনিয়ার মধ্যে আপনি ছাড়া আর কেউ নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।